সূরা, কখনো এক আয়াত, কখনো একাধিক আয়াত আল্লাহ তাআলা নাযিল করতেন। যখন যে সমস্যা আসতো, ওই সমস্যার সমাধান দিয়ে আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে কোরআনকে ঢালতেন। এরকম ভাবে একদিন দুই দিনে নয়, পুরা 23 বছরের জিন্দেগি আল্লাহ তাআলা এই 30 পারা কোরআনুল কারীমকে নাযিল করলেন। এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এই কোরআনুল কারীম যার আসল ঠিকানা ছিল, বাড়ি ছিল লৌহে মাহফুজ। কোরআনের এক মাথা লৌহে মাহফুজে রয়ে গেছে, আরেক মাথা আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে দিয়েছেন। এই কোরআনের রূপ, আল্লাহর রূপজু দ্বারা কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো, বিচ্ছিন্ন হয়ো না। অর্থাৎ কোরআনুল কারীমকে তোমরা আঁকড়িয়ে ধরো। আমি রব্বুল আলামিন কোরআনের এক রশি লৌহে মাহফুজে আমার কাছে রেখে দিয়েছি, আরেকটা মাথা আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি। যেই যেই জায়গার মধ্যে কোরআনের মাদ্রাসা আছে, এই সব মাদ্রাসাগুলি হচ্ছে কোরআনের অপর রশির মাথা। দুনিয়ার যেই মানুষটাই এই কোরআনের রশিকে আঁকড়িয়ে ধরবে, এই মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত থাকবে, যারা পড়বে, যারা পড়াবে, যারা সহযোগিতা করবে, সকলেই যেন ওই কোরআনের এই অপর রশিকে, এই মাথাকে ধরে ফেললো। আল্লাহ তাআলা বলেন, যারা এই রজ্জুকে ধরবে, আমি রব্বুল আলামিন লৌহে মাহফুজে যে রশির মাথা রয়ে গেছে, এই মাথা ধরে টান দিব, তে দুনিয়ার এই সমস্ত মানুষগুলোকে আমি জান্নাতে পৌঁছায়া দিব। তাহলে বোঝা গেল যে এই